ফ্রেন্ডস, আগের অনেক ভিডিওতে বিভিন্ন প্রকার ভেষজ উপাদানের হেলথ বেনিফিটস এবং মেডিসিনাল বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করেছি। ঠিক তেমনই আজ এমন একটি ভেষজ উপাদানের হেলথ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করব। সেই ভেষজ উপাদানটি রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে যদি মাত্র হাফ চামচ জলের মধ্যে ভিজিয়ে রেখে তার পরের দিন সকালবেলা সেই জল যদি আপনি পান করতে পারেন, সেক্ষেত্রে এত পরিমাণে হেলথ বেনিফিটস পেতে পারেন, এত পরিমাণে মেডিসিনাল বেনিফিটস পেতে পারেন। 80 বছর বয়স পর্যন্ত সচরাচর মানুষের শরীরে যে সমস্ত সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায়, প্রায় প্রত্যেকটি সমস্যার থেকে আপনি ক্রোশও দূরে থাকতে পারবেন, এটা আমার বিশ্বাস। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা জানব সেই ভেষজ উপাদানটি কি, সেই ভেষজ উপাদানটি কিভাবে আমাদের হেলথ বেনিফিটস দিতে পারে। আমরা জানব সেই ভেষজ উপাদানটি ব্যবহার করার সঠিক মাত্রা কি রয়েছে, সঠিক পদ্ধতি কি রয়েছে, এবং সব শেষে আমরা জানব সেই ভেষজ উপাদানটি অত্যন্ত উপকারী হওয়া সত্ত্বেও কাদের মোটেই ব্যবহার করা উচিত নয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই জাদুকরী ভেষজ উপাদান সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। আজ আমরা যে গাছের হেলথ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো চিরতা গাছ। এই চিরতা গাছের বিজ্ঞানসম্মত নাম হলো সোয়েরসিরা চিরৈতা। অনেকেই এই চিরতা গাছ এবং কালমেঘ গাছের মধ্যে গুলিয়ে ফেলেন, মনে করেন যে কালমেঘ গাছকে শুকিয়ে চিরতা তৈরি করা হয়, কিন্তু এই বিষয়টা আদৌ সত্যি নয়। যদিও বিজ্ঞান বলছে যে এই দুটি গাছের মেডিসিনাল বেনিফিটস কিন্তু মোটামুটি সেম, তবুও আপনাদের জেনে রাখতে হবে যে দুটি গাছ জেনসিয়ান প্রজাতির হলেও দুটি গাছ কিন্তু ভিন্ন গাছ। আপনার কাছাকাছি যদি কোনো আয়ুর্বেদিক মেডিসিনের দোকান থেকে থাকে, সেখান থেকে এই গাছ আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন, আর না হলে আজকাল অনলাইন শপিং সাইটে এগুলি খুবই ইজিলি কিনতে পাওয়া যায়। এই চিরতা গাছ দুটি ফর্মে আপনি পেতে পারেন। গাছকে শুকিয়ে শাখা প্রশাখা সহ এই গাছটিকে বিক্রি করা হয় ঔষধি হিসাবে, আর না হলে এই গাছের শাখা প্রশাখা এবং পাতাকে পাউডার বানিয়ে পাউডার ফর্মেও মার্কেটে বিক্রি করা হয়। এ তো জানলাম এই ভেষজ উপাদান সম্পর্কে দু চার কথা। এখন আমরা জেনে নিই যে ভেষজ উপাদান ব্যবহারের সঠিক পদ্ধতি কি রয়েছে। আপনি যদি পাউডার ফর্মে ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে রাত্রিবেলা হাফ চামচ পরিমাণ পাউডার জলের মধ্যে ভিজিয়ে রাখুন এবং তার পরের দিন সকালবেলা ছেঁকে নিয়ে এই জলটি আপনি পান করুন। আর যদি আপনার হাতের কাছে এই গাছের শুকনো শাখা প্রশাখা রয়েছে, সেক্ষেত্রে আপনার 2 ইঞ্চি সাইজের দুটি শাখা প্রশাখা রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে রেখে সকালবেলা ছেঁকে নিয়ে সেই জলটি পান করতে পারেন। এই ভেষজ উপাদানটির স্বাদ অত্যন্ত তেতো হয় বলে এটিকে কিং অফ বিটারনেসও বলা হয়ে থাকে। এটি খাওয়ার সঠিক মাত্রা যদি আমরা বলি, তাহলে একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য হাফ চামচ পাউডার বা 2 ইঞ্চি সাইজের দুটি শাখায় কিন্তু যথেষ্ট, এবং একজন মানুষ একটানা 7 দিন ব্যবহার করে 3 সপ্তাহের গ্যাপ দেবেন এবং একটানা আবার 7 দিন তিনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি আমরা বলি, তাহলে মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তিনি ব্যবহার করবেন এবং তার পরের মাসের আবার 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ব্যবহার করবেন। এবং গ্রাম হিসাবে একজন সুস্থ স্বাভাবিক মানুষের একদিনে 2 গ্রামের বেশি কিন্তু এই চিরতার শাখা বা আপনার চিরতার পাউডার ব্যবহার করা উচিত নয়। তো চলুন এখন আমরা এক এক করে জেনে নিই যে চিরতা আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে। সর্বপ্রথম, আপনি যদি প্রতিনিয়ত চিরতা পান করতে পারেন, তাহলে আপনার এজিং প্রসেসকে স্লো ডাউন করে দিতে পারে। অর্থাৎ অল্প বয়সেই আপনার শরীরের মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে না, বা বৃদ্ধ বয়স পর্যন্ত আপনাকে তরুণ দেখতে মনে হতে পারে। তার কারণ চিরতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট। চিরতার মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েড, অ্যালকালয়েড এবং জ্যান্থন নামক এমন 3 ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলি আমাদের শরীরের প্রত্যেকটি সেলকে, প্রত্যেকটি অর্গানকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে এবং আমাদের শরীরে একটি অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে। তার ফলে আপনি যদি প্রতিনিয়ত এটি পান করতে পারেন, আপনার শরীরে বার্ধক্যের ছাপ কিন্তু সহজে পড়ে না। এই ভেষজ উপাদান যে শুধুমাত্র আপনার এজিং প্রসেসকে স্লো ডাউন করতে পারে তাই নয়, তার সাথে সাথে আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তার কারণ এই ভেষজ উপাদানের মধ্যে আপনার ফ্ল্যাভোনয়েড, অ্যালকালয়েড এবং জ্যান্থনের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টের সাথে সাথে
ম্যাঙ্গিফেরন নামক এমন বিশেষ এক ধরনের আপনার কম্পাউন্ড রয়েছে যেটি আপনার ইমিউনো মডিউলেটর হিসাবে কাজ করতে পারে, অর্থাৎ আপনার যে ইমিউন সেলগুলি রয়েছে সেগুলি যাতে সঠিকভাবে কাজ করতে পারে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে সেদিক দিয়েও কিন্তু সাহায্য করতে পারে। এছাড়া এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি, যেটি আপনার শরীরকে ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ইনফেকশনের থেকেও দূরে রাখতে সাহায্য করতে পারে। আবার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রেও কিন্তু এই গাছের জুড়ি মেলা ভার। আজ নয়, আজ থেকে কয়েক হাজার বছর ধরে আপনার রক্তে চিনির মাত্রা বা শর্করার মাত্রাকে কম করার জন্য আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই গাছের ব্যবহার হয়ে আসছে। আজ মডার্ন মেডিকেল সায়েন্সও বলেছে এই চিরতা গাছের মধ্যে অ্যামারন জেটন এবং সোয়ার্টিয়ামাইন নামক এমন বিশেষ ধরনের দুটি মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেটি আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে খুব সহজেই কম করতে সাহায্য করতে পারে। এছাড়া বিজ্ঞানীদের এটাও দাবি, আপনি যদি সঠিক মাত্রাতে এই চিরতা পান করতে পারেন, সেই চিরতা টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন যে সমস্যা, সেই সমস্যারও কিন্তু সমাধান করতে সাহায্য করতে পারে। আবার এই চিরতা আপনার লিভারের জন্য অত্যন্ত উপকারী। আপনার লিভারের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থগুলি জমা হচ্ছে সেগুলিকে আপনার শরীরের বাইরে বের করে দিয়ে আপনার লিভারকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। যে সমস্ত মানুষরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সমস্যায় ভুগছেন তাদের ফ্যাটি লিভারের মতন সমস্যার সমাধান করতে পারেন। যারা প্রতিনিয়ত মদ্যপান করার জন্য অ্যালকোহলিক লিভার ডিজিজের মতন সমস্যায় ভুগছেন সেই সমস্যার সমাধান করতে পারে। এবং এই চিরতা আমাদের শরীরে বাইল বা পিত্তরস এবং সেই সমস্ত ডাইজেস্টিভ জুস এবং এনজাইমের সিক্রেশনকে বাড়িয়ে দেয়, যেগুলি আমাদের খাবার দাবারকে সহজে হজম করে দেয়। এবং খাবার দাবার হজমের প্রক্রিয়া যখন আরও বেশি ফাস্ট হতে পারবে বা সহজে হতে পারবে, তখন লিভারের মধ্যে প্রেশার কম পড়ে, লিভার হেলদি থাকে। এছাড়া এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি এবং হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি আপনার লিভারের সেলগুলিকে যেমন প্রোটেক্ট করে রাখতে পারে, ঠিক একইভাবে লিভারের মধ্যে আপনার জন্ডিস, হেপাটাইটিস এরকম ধরনের কোনো প্রকারের কোনো ইনফ্ল্যামেটারি ডিজিজ যাতে সহজে না হয় সেদিক থেকেও কিন্তু সাহায্য করতে পারে। আবার আমরা সকলেই জানি যে চিরতা খুব ভালো মাপের একটি ব্লাড পিউরিফায়ার। এটি আমাদের রক্তকেও শোধিত করতে সাহায্য করতে পারে। আমরা আগেই আলোচনা করেছি যে চিরতা আমাদের লিভারের মধ্যে জমে থাকা টক্সিনকে শরীরের বাইরে বের করে দেয় এবং লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। লিভারের কার্যক্ষমতা যখন বেড়ে যায় তখন লিভার সঠিকভাবে আমাদের রক্তকে শোধিত করতে সাহায্য করতে পারে। এছাড়া চিরতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের কোষগুলিকে যখন অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, তখন আমাদের রক্তের মধ্যে দূষিত পদার্থ আসার সম্ভাবনাও কিন্তু অনেকটা কমে যায়। এছাড়া গবেষকদের দাবি, আপনার শরীরে যখন বিভিন্ন প্রকারের ইনফ্লামেশন হবে এবং সেই ইনফ্লামেশন যখন দীর্ঘদিন ধরে চলতে থাকবে, তখন কিন্তু আপনার রক্তের মধ্যে দূষিত পদার্থ আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যেতে পারে। চিরতার মধ্যে এত পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি রয়েছে যেটি আপনার শরীরের সমস্ত প্রকারের ইনফ্লামেশনকে কম করে এবং রক্তকে শোধিত করে রাখতে সাহায্য করতে পারে। চিরতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি, যেটি আপনার শরীরের যে কোনো প্রকারের ফাঙ্গাল ইনফেকশনকে কম করতে সাহায্য করতে পারে। ফাঙ্গাল ইনফেকশন বলতে যে সমস্ত মানুষরা দাঁত, হাজা, চুলকানি এরকম ধরনের সমস্যায় ভুগছেন, তারা যদি মাত্র 1 সপ্তাহ এই চিরতার জল পান করতে পারেন, 1 সপ্তাহর মধ্যেই কিন্তু তিনি ফলাফল বুঝতে পারবেন। এছাড়া অনেক মানুষ রয়েছেন যাদের সারা বছর, বিশেষ করে গ্রীষ্মকালে, শরীরে বিভিন্ন প্রকারের ফুসকুড়ি, ফোঁড়া এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। তারাও যদি এই চিরতা পান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু তারা উপকারিতা পেতে পারেন। দেখুন, এই চিরতা আমাদের শরীরে ব্লাডের ফ্লোকে বাড়িয়ে দেয় এবং ব্লাডের ফ্লো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের শরীরের প্রত্যেকটি জায়গাতে যখন অক্সিজেনেটেড ব্লাড পৌঁছে যেতে পারে, তখন কিন্তু এই সমস্ত ইনফেকশনও সহজে কমে যায়। আজকের দিনে আমাদের জ্বর হলে আমরা মার্কেট থেকে প্যারাসিটামল বা এইরকম ধরনের কোনো অ্যান্টিপাইরেটিক ড্রাগ নিয়ে এসে খাই এবং আমাদের জ্বর কমে যায়। কিন্তু একবার ভেবে দেখুন, যেদিন এই সমস্ত মেডিসিন আবিষ্কার হয়নি সেদিন মানুষরা জ্বর কমানোর জন্য কি ব্যবহার করতেন?
তখনকার দিনের মানুষেরা জ্বর কমানোর জন্য এরকম ধরনের কালমেঘ বা চিরতা ব্যবহার করতেন। আপনাদের জানিয়ে রাখি যে সচরাচর মার্কেটে যে সমস্ত জ্বর কমানোর ওষুধ পাওয়া যায় তার থেকে কয়েক গুণ বেশি অ্যান্টিপাইরেটিক প্রপার্টি কিন্তু এই চিরতার মধ্যে বর্তমান রয়েছে। তাই এই চিরতা আপনাকে যে কোনো প্রকার জ্বরের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া চিরতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ম্যালেরিয়াল প্রপার্টি, যেটি ম্যালেরিয়ার জ্বরকেও কিন্তু কমাতে সক্ষম। চিরতা এত উপকারী হওয়া সত্ত্বেও এমন বেশ কিছু মানুষ রয়েছেন যাদের চিরতা কিন্তু পান করা উচিত নয়। সর্বপ্রথম, আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার চিরতা পান করা উচিত নয়। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিসের মেডিসিনের সাথে সাথে এই চিরতা ব্যবহার করছেন, সেক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা করে আপনাকে পান করতে হবে বা প্রতিনিয়ত আপনার সুগার টেস্ট করতে হবে। আপনি যদি একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন এবং যদি ব্লাড প্রেশারের মেডিসিন প্রতিনিয়ত খাচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনি চিরতা ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রতিনিয়ত আপনার ব্লাড প্রেশার মনিটরিং করতে হবে। যে সমস্ত মানুষরা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন, ইমিউনো সাপ্রেসেন্ট ড্রাগ খাচ্ছেন, তাদের কিন্তু চিরতা খাওয়া উচিত নয়। এবং রিসেন্ট কিছুদিনের মধ্যে যদি অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনার চিরতা ব্যবহার করা উচিত নয়। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় চিরতা ব্যবহার করতে পারেন। তবে আমি আবার বলবো যে চিরতা ব্যবহার করার আগে আমি যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে চিরতা ব্যবহার করবেন এবং 1 সপ্তাহ ব্যবহার করে অন্তত 3 সপ্তাহের একটা গ্যাপ দেবেন, তারপর আপনি আবার ব্যবহার করবেন। এবং যখন আপনি চিরতা খাচ্ছেন তখন অন্যান্য দিনের তুলনায় একটু বেশি মাত্রাতে জল পান করতে পারলে আরও ভালো হয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।